আজ বিজয়পথ ঢুকতে এখানে নরেন্দ্র মোদী বেশ কয়েকবার সভা করেছে, বিজেপি ঝাঁপিয়ে পড়েছে, তার সত্ত্বেও জয়লাভ করলেন। এই জয়ের জন্য মূলত কি ইস্যুটা? দেখুন, এইটা তো মোদির ভোট ছিল। উনি 543টা আসনে তিনি ক্যান্ডিডেট ছিলেন। বিজেপি বলেছিল 42টাই তিনি ক্যান্ডিডেট ছিলেন। তাই জনতা উত্তর দিয়েছে যে মোদিকে তারা চায় না। সে 543টার মধ্যে সিম্পল মেজরিটি 272 মোদিজি পাননি। পার্লামেন্টে কি গর্জন আপনার আরো বাড়বে? দেখবেন আপনার আগামী দিনে আশীর্বাদ থাকলে নিশ্চয়ই বাড়বে। এই জয় কাকে উৎসর্গ করবেন? আমার পার্টিকে, অবভিয়াসলি মমতা ব্যানার্জিকে উৎসর্গ করবো। দিদি, আপনার জয় কংগ্রেসে প্রায় 100 সিট এবং বিজেপির টার্গেট পয়েন্টে পৌঁছাতে না পারা সর্বভারতীয় রাজনীতিতে সেক্ষেত্রে কিরকম বিচরণ হবে? এইটা দেখুন, এটা খুব সিম্পল, যে কোনোদিন ওই যে ভগবান মনে করা নিজেকে, যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই। যে মমতা, এই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল, মা মারা গিয়েছে বলে আমি এখন ভগবানের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি, মানে এইসব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে। আর ভারতবর্ষ হচ্ছে আমরা ধর্ম নিরপেক্ষ দেশ, সবাইকে এক চোখে দেখতে হবে। সেই সাম্প্রদায়িকতার রাজনীতি, এই বিষাক্ত রাজনীতি মানুষ একেবারে ত্যাগ করেছে। আর একটা জিনিস, মিডিয়াকে এবার কিন্তু জনসাধারণের মুখে ঠাস করে একটা চড় মেরেছে। কারণ মিডিয়ার যত সার্ভে সব ভুল। তার মানে মানুষ মিডিয়াকে এতই অবিশ্বাস করে যে মানুষ মিডিয়াকে সত্য কথা বলেনি যে তারা কিভাবে ভোট দেবে। এটা মিডিয়ার জন্য একটা খুব বড় লেসন। কৃষ্ণনগর এলাকার জন্য কি কি পরিকল্পনা রয়েছে? আমরা তো যেটা আমাদের ম্যানিফেস্টোতে ছিল, ওগুলো প্রত্যেকটাই আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আর আগামী 5 বছরে আশা করি তার যতটা পারবো করব। দিদি, আপনাদের একটা পেস্টিসাইড ইস্যু ছিল, বিজেপি যেভাবে আপনার উপর বিভিন্নভাবে এনেছিলেন, সেই জায়গা থেকে যোগ্য জবাব ভোটের মাধ্যমে কি বলবেন? দেখুন, এটা মানুষ জবাব দিয়েছে, আমি জবাব দিইনি, এটা মানুষ জবাব দিয়েছে। আমি 8 তারিখ ডিসেম্বরের যেটা আমাকে বহিষ্কার করেছিল, আমি তখন পার্লামেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি আগামী 30 বছর নালায় নর্দমায় মাঠে ঘাটে লড়াই করব, কিন্তু এদের শেষ আমি দেখব। আর চিতা আমরা তুলবই। বাংলার মানুষ জবাব দিয়েছে, চিতা তুলে দিয়েছে। ভারতবর্ষের মানুষও জবাব দিয়েছে, চিতা আমরা তুলবো। কৃষ্ণনগর লোকসভার প্রথম কাজ কৃষ্ণনগর লোকসভার প্রথম কাজ, আমার 2-3টে বড় কাজ আছে। একটা হচ্ছে গিয়ে আপনার যেটা তেহট্টের ব্রিজ, ওটা বড় কাজ রয়েছে, যেটা করতে হবে তেহট্ট বিধানসভায়। আর কৃষ্ণনগর টাউনের ওপর নদীর ধার দিয়ে যে আমাদের ওই সৌন্দর্যায়ন যে পরিকল্পনাটা, ওটা করতে হবে। এবার প্রচারে কৃষ্ণনগর উত্তর বিধানসভা, বিশেষত পৌরসভা এলাকায় যথেষ্ট সময় ব্যয় করেছেন, তবু মুখ ফেরার হলো কৃষ্ণনগরবাসী। এই ব্যাপারটাকে কি হবে দেখেছেন? দেখুন, কৃষ্ণনগরের মানুষের, আমি বলি গণদেবতার ঊর্ধ্বে কেউ হয় না। কৃষ্ণনগর মানুষ নিশ্চয়ই আবার কোনো রিজনে মুখ ফিরিয়ে নিয়েছে, তো সেটা আমাদের চর্চা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। মানুষের ঊর্ধ্বে তো কিছু হয় না, নিশ্চয়ই আমাদের কোনো ভুল ছিল পৌরসভা এলাকায়। আগামী দিনে সেটা ঠিক করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই সময়ে ডিজিটাল